যে গতকাল আমরা দেখেছি যে রোকেয়া হল এবং অন্যান্য হলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছিল আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। অর্থাৎ এই 8ই মার্চের সকাল থেকে আমরা যে খবরগুলো শুনে আসছি সেটার একটা প্রতিফলন, একটা স্কুলিঙ্গ আবার তৈরি হয়েছে। নেটওয়ার্ক দেখা করতে গিয়েছিল প্রশাসনের সাথে, তখন আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যার সময় বহিরাগতরা এসে নাকি আমাদের শিক্ষার্থীদেরকে নানানভাবে হেনস্থা করে। আমাদের কাছে সেটা মনে হয়েছিল যে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে এই দরজাটা তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরের কেউ এই একই ঘটনা ঘটায় তখন তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। তারা নিজের দায় থেকে মুক্ত হয়ে তারা তাদেরকে সুপারিশ করেছে তারা যেন থানায় গিয়ে মামলা করে। আমরা মনে করি এটা প্রশাসনের দায়হীনতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোন রকমের কোনো যৌন হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের সেলকে প্রাথমিকভাবে এই দায়িত্ব নিতে হবে। গতকাল ছিল 8 মার্চ নারী দিবস, আমরা যেভাবে পালন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আবার দাঁড়িয়ে সেই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করিয়েছেন যে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটি ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে নারীরা সমানভাবে এগিয়ে এসেছেন দেশটাকে গড়ে তুলতে, দেশটাকে উন্নত করতে। অথচ একই দেশে আমরা দেখছি যে নারী কিভাবে এখনো মানুষ হিসেবে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত হয়নি। সেই শ্রদ্ধা, সেই সমমর্যাদা, এই জায়গাটা সমাজে প্রতিষ্ঠিত হয়নি। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না, এটা সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে, সকল ঘরে এখন এই ধ্বনি, একই রকম ধ্বনি। সবাই আমরা এই ধরনের অত্যাচারের, এই ধরনের নির্যাতনের, যৌন হয়রানির বিচার চাই। সারা দেশের মানুষ এই বিচারের প্রশ্নে এক হয়েছে। বন্ধুরা, মুশকিল হচ্ছে যখন এরকম যৌন হয়রানি কিংবা নির্যাতনগুলো ঘটে, নারীর প্রতি সহিংসতা ঘটে, সেই ঘটনার এতটা নিষ্ঠুর, এতটা মর্মান্তিক থাকে যে আমরা কেবলমাত্র ওই ঘটনাটার বিচার চাই। দুর্ভাগ্যজনক ভাবে আমরা ওই জায়গাটাতে আলোচনায় যাই না, আমরা নজর দেই না যে কোন জায়গা থেকে কেন এই ধরনের ধর্ষকামী মনোভাব তৈরি হচ্ছে, এই জাতীয় অপরাধ করার ক্ষেত্র তৈরি হচ্ছে। যেটা মোশাহিদা খানিকটা বলেছেন যে আমাদের এই ধরনের অপরাধের যে ক্ষেত্র, যে উর্বর ভূমি, সেটা হচ্ছে একটা রাজনীতি, সেটা হচ্ছে বৈষম্যমূলক অর্থনীতি, সেটা হচ্ছে এক ধরনের নিপীড়নমূলক যে মনস্তত্ত্ব তার জারি থাকা। যে রাজনীতির মধ্যে একটা ধর্মান্ধ গোষ্ঠী অন্য সকল মনোভাবকে, ভিন্ন মতকে, ভিন্ন মতাদর্শকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই রাজনীতিটি আর একটা প্রকরণ, একটা অপরাধ আকারে নারীকে কিংবা অন্য কোনো পরিচয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা একই রকমের রাজনীতি। বিচার ও আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলের জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। 5.3 প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। 5.3 সম্মতি ও পছন্দের পরিষ্কার ধারণা দেয়, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের তথ্য ও জ্ঞান প্রদান করে এমন পাঠ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 6 ধর্ষণের কেস নেওয়া নিয়ে যে থানাগত জটিলতা তা দূর করতে হবে। বিশেষ আইন বা অথবা বিশেষ সেলের অধিকার বলে ধর্ষণের অভিযোগ যে কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। 7 ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য 2011 সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা। 8 চবিন নারী শিক্ষার্থীদের হেনস্থা, স্ল্যাপ শেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ স্ল্যাপ শেমিং করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। 9 বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে। ধন্যবাদ।